তুলা রাশির বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা। জানুয়ারির এই মাসে একটা জিনিস কাউকে কখনো দেবেন না, মরতে পারেন তবুও। ধন, সম্পদ, গাড়ি, বাড়ি, টাকা, ভালোবাসা সবই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম সঠিক শুনছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা তথ্য দেব যেটা শুনে আপনার পা তলার জমিন সরে যাবে। আমাদের কথায় বিশ্বাস করতে পারবেন না, কিন্তু যখন ধীরে ধীরে সত্যিটা বুঝতে শুরু করবেন, এই এক জিনিসের গুরুত্ব বুঝবেন, তখন বলবেন, ধন্যবাদ গুরুজি, আপনি তো আমাদের জীবনটাই বদলে দিলেন। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের বলাজির ভক্ত, মাতা রানীর প্রকৃত ভক্ত, তারা সবাই ভিডিওটাকে একটা মিষ্টি একটা লাইক দিন, আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন ও হৃদয় দিয়ে জয় বলাজি মহারাজ, জয় মাতা দে 3 বার লিখে দিন। এতে মাতা রানী আর বলাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন। আপনার পুরো পরিবারের উপরও বর্ষিত হবে। হ্যাঁ বন্ধুরা, 2026 সাল শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই বছর হবে অনন্য। যেমনটা আপনি ভেবেছিলেন ঠিক তেমনটা হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে 2025 সাল আপনারা যেমন ভাবছিলেন তেমনভাবে যাবে না। কিন্তু বন্ধুরা, আপনি অজান্তে একটা ভুল করে বসেছিলেন, যেটা 2026 সালে কখনো ভুলে যাওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আর এজন্যই আজকের এই ভিডিওটা আমরা আপনার জন্য তৈরি করেছি। এই ভিডিওটা পুরোপুরি গ্রহের গতি অনুযায়ী তৈরি করা হয়েছে এবং আপনার কুণ্ডলীর সঠিক বিশ্লেষণ করার পর আমরা আপনাদের জানাচ্ছি যে এটা একটা জিনিস বিশেষ করে জানুয়ারি 2026-এর জন্য 100% ঈশ্বরের দেওয়া। এটা তোমার জন্য বর্ষপূর্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি জানুয়ারি 2026-এ এটা নিজের কাছে নিয়ে রাখো, তাহলে পৃথিবীর সব সুখ তোমার পায়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটার মধ্যে এমন শক্তি আছে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা জিনিস যা তোমাকে নিজের কাছে রাখতে হবে। যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। আর এজন্য তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের এই ভিডিওকে যদি কেউ অবহেলা করে বা মজা হিসেবে নেয়, সে তার জীবনের জন্য সারা জীবন আফসোস করবে। 2026 সাল তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে বন্ধুরা, যা আপনি স্বপ্নেও ভাবেননি তা আসছে। যেমন তারা বলে, সময়ের সঠিক ব্যবহার জানতে হবে। আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই বলবো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে আবার বিশেষ অনুরোধ রইল, এই ভিডিওটি লাইক করবেন। কারণ আমরা রাত দিন কষ্ট করে আপনার জন্য ভালো তথ্য নিয়ে আসি এবং আপনার কুণ্ডলীর আকাশীয় বিশ্লেষণ বিস্তারিতভাবে করব। খুব যত্ন নিয়ে করি, যাতে আপনাদের সঠিক তথ্য পাওয়া যায় আর জীবনেই ভুল না হয়, আর যেসব ভালো খবর আর লাভ আসতে চলেছে সেগুলো হাতছাড়া না হয়। আর এসবের জন্য আমরা আপনাদের থেকে কিচ্ছু চাই না, শুধু আপনার ভালোবাসা, একটা লাইক আর কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দিবেন। এতে আমাদের মনও খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার আপনার জীবনের রহস্য খুলি। আপনার জীবনের শেষ পর্যন্ত সমস্যা কেন আসছে? আসলে আপনার জীবনে কি কি কারণ আছে যার জন্য আপনি সফলতা পাচ্ছেন না? বন্ধুরা, অনেক সবাই তো পরিশ্রম করে, তুমিও পরিশ্রম করছো, কিন্তু অনেকের ছোটোখাটো পরিশ্রমেই বড় সাফল্য আসে। আর তুমি যতই কঠোর পরিশ্রম করো, তবুও তোমার মন মতো ফলাফল মেলে না। বন্ধুরা, এর কারণ কি? এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত জানাবো। কোথায় ভুল হচ্ছে আমরা এক এক করে বুঝিয়ে দেব। আর যখন তুমি এগুলো তোমার জীবনে প্রয়োগ করবে, তখন তোমাদের জীবন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে। বিশেষ করে বন্ধুরা, এই জানুয়ারি 2026 মাস তোমাদের জন্য কোনো সাধারণ মাস নয়। এটা ঈশ্বরের দেওয়া একটা সুযোগ এসেছে, যেটা যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাওয়ার কোনো বাধা থাকবে না। আমি ভালো করে জানি তোমার পিছনে কারা কারা শত্রু লুকিয়ে আছে, কে কে তোমার সামনে ভালো আচরণ করে আর কে কে তোমার পেছনে তোমার বদনাম করে। আমরা সব কিছু তোমাকে সরাসরি বলি না, কিন্তু বন্ধুরা, আমরা তোমাকে চিনতে সাহায্য করি। আর যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, তারা নিজের শত্রুর কথাও ভালো করে বুঝে ফেলে। আর এই ভিডিওটাতেও আমরা তোমাকে অনেক ইঙ্গিত দেব, কিছু সাবধানতা জানাবো আর কিছু সতর্কতাও দেব, যে জিনিসগুলো আপনাকে এখন আপনার জীবনে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ বন্ধু, এটা 2025 সাল না, এটা 2026 সাল। যেই ভুলটা আপনি আগে করেছিলেন, সেটা এবার ভুলেও করতে পারবে না। বন্ধু, নতুন বছর এসেছে, তোমারও কিছু নতুন করা উচিত, কিছু নতুন শেখা উচিত, আর কিছু নতুন কাজে মন দেওয়া উচিত। অর্থাৎ বন্ধু, এখন যেই কাজগুলো আগে করেছিলে সেগুলো আর করা ঠিক হবে না, আর যেই ভুলগুলো করেছিলে সেগুলো আর করা যাবে না। জানার জন্য সবাইকে বলতে চাই, সবচেয়ে প্রথমে 2026 সালে যেই ভুলটা করো না, সেটা
এটা হলো জানুয়ারির মাসে, এটা হলো বন্ধু সময়ের অপচয় করার সময়। হ্যাঁ বন্ধু, তুমি গত বছর তোমার সময় অনেক বেশি অপচয় করেছো, এটা তুমি নিজেরাই জানো, হয়তো কাউকে বলতে পারো না তুমি কোথায় ভুল করেছো, কিন্তু আমরা তোমাকে ভুল বলছি না, আমরা শুধু তোমাকে বলতে চাই এখন থেকে তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যেমন অবান্তর কাজে নিজের মন দেওয়া, যেখানে দরকার নেই সেখানে গিয়ে পড়া, অর্থাৎ অবাঞ্ছিত অতিথি আর তুমি হতে পারো না। জীবনে ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখতে হবে। বন্ধুদের ভাবছে এটা তো বড় কিছু না। আরেকটা ভুল হচ্ছে তুমি যেই কাজ করো তাতে প্রায়ই তোমার অলসতা দেখা যায়, আর এর কারণ তোমার শুক্র গ্রহ দুর্বল। তাই শুক্র গ্রহকেও খুশি করতে হবে, শুক্র গ্রহকেও তোমাকে শক্তিশালী করতে হবে। যদি তোমার অলসতা না থাকে এবং ভালোভাবে কাজ করছো তারপরেও সফলতা না পাচ্ছ, তাহলে বুঝে নাও শনি গ্রহের প্রভাব তোমার ওপর আছে। এই জন্য শনির জন্যও কিছু ব্যবস্থা নিতে হবে যা তোমাকে ইতিবাচক ফল দেবে। হ্যাঁ বন্ধু, শুধু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে হবে, আর যেগুলো উপায় আমরা আপনাকে বলবো সেগুলো একবার আপনার জীবনে করতে হবে। বন্ধুদের, এই জানুয়ারি 2026 মাসটা গ্রহের দিক থেকে দেখলে গ্রহগুলো আপনার পক্ষে আছে, লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এই সময় ধনের দেবী মা লক্ষ্মী আপনার জীবনে বিশেষ কৃপা বর্ষণ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সেই সব সুখ পাবেন যা 2025 সালে পাননি। কিন্তু বন্ধুদের জানিয়ে রাখি, আপনার পেছনে একজন এমন মহিলা আছেন যিনি লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই মহিলা আপনাকে ধ্বংস করতে চায়, এই মহিলা আপনাকে দেউলিয়া করে ফেলতে চায়, এবং এই মহিলার কারণে আপনারা সবাইয়ের ওপর তান্ত্রিক কাজও করা হয়েছে। ও আপনাকে মূর্তি পুতুল বানিয়ে রেখেছে। এটা কে, ওকে চিনে নেওয়া খুব জরুরি। হ্যাঁ বন্ধুদের, আপনারা তো খুবই নিষ্কলঙ্ক স্বভাবের মানুষ, আপনি সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন। এই মহিলা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, তাই আপনি ভাবেন এটা আপনার জন্য ভালো, কিন্তু না বন্ধু, এখানেই আপনি ভুল করছেন। অনেকবার বাগেশ্বর বাবার ফরমে এই মহিলার নাম এসেছে, কিন্তু আপনি খেয়াল করেননি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আবারও সতর্ক করতে যাচ্ছি, তাই ভালো করে দেখবেন। এই মহিলার কারণে আপনারা সবাই জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, নানা রকম ঝামেলা আসছে, কিন্তু এখন এর বিনাশ হওয়াই নিশ্চিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন উপায়ও জানাবো যেগুলো এই মহিলার বিনাশ নিশ্চিত করবে। হ্যাঁ বন্ধুরা, শুধু ধৈর্য ধরে বিশ্বাস ও ভক্তি নিয়ে এই ভিডিওটি দেখতে হবে, এবং এই উপায়টি সত্যিকার মন দিয়ে করতে হবে। এই জানুয়ারি 2026 মাসটা আপনার জন্য খুবই পবিত্র মাস। এখানে আপনি সব কিছু পাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন, চাই সেটা ধ্যান হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা পয়সা হোক, এই সব কিছু আপনি পেয়ে যাবেন। কিন্তু বন্ধু, আপনাদের সেই ভুলটা করতে হবে না যা আগে করেছেন। যেমন আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম, একটা জিনিস আছে যা আপনাদের কাউকে কখনোই ভুলে দিয়ে দেওয়া যাবে না। ওই জিনিসটা হলো সরাসরি ব্রহ্মার দেওয়া একটা শাস্ত্র, যেখানে ব্রহ্মাণ্ডের সব দেবদেবীর শক্তি আছে, এবং এই শক্তি ব্রহ্মাণ্ডের সব শক্তিকে আপনার দিকে আকর্ষিত করে। বন্ধু, পুরানো সময়েও দাপর যুগ, ত্রেতা যুগে অনেকবার এমন জিনিসের কথা ছিল। যুগে যুগে ঋষি মুনি আর ব্রাহ্মণেরা ব্যবহার করতেন, যার ফলে সেখানে রাজারা সবসময় তাদের রাজগদ্দিতে বসেই শাসন করতেন। আর বন্ধু, এখন তোমার সময়ও এসে গেছে, তুমিও বসেই রাজত্ব করবে। ভগবান তোমাকে একটা সুযোগ দিয়ে দিয়েছেন, এখন আর কষ্ট পেতে হবে না, আর চিন্তা করার কোনো দরকার নেই। কারণ বন্ধু, এই সময় তোমাদের সকলের কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ, ব্রহ্মলক্ষ্মী যোগ আর শ্রবণ সিদ্ধি যোগ তৈরি হয়েছে, যা তোমাকে শুধু লাভই দেবে না, বরং সম্মান, মর্যাদা আর ধনসম্পদও এনে দেবে। এখন তারা যারা কাল পর্যন্ত তোমার সামনে মাথা নিচু করত, তারা আজ তোমার সামনে ঘুটনা টেকবে। কিছুই বুঝতো না ওরা, যারা তোমার দুর্দশা দেখার জন্য সবসময় সামনে দাঁড়াতো, এখন তাদের চোখেও আফসোসের জল আসবে। এখন তারা তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, যারা কাল পর্যন্ত তোমাকে কিছুই ভাবতো না। বন্ধু, বলে না, ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন, আর সেই সুযোগ তোমার হাতেই এসে পৌঁছেছে। এখন সবকিছু তোমার নিয়ন্ত্রণে যে তুমি এটা কিভাবে ব্যবহার করো। হ্যাঁ বন্ধু, এখন ঈশ্বর তোমাকে সেই সুযোগ দিতে চলেছে যার মাধ্যমে তুমি তোমার শত্রুর থেকেও বদলা নিতে পারবে, আর তোমার জীবনে বিশেষ সাফল্য আর সুখ পাবে। আপনার জীবনে এমন অনেক কিছু আসতে পারে যা এখনো হয়নি, কারণ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই, যখন কুণ্ডলিতে ধনলক্ষ্মী আর ব্রহ্মলক্ষ্মীর যোগ হয়, তখন জীবনের নতুন নতুন সুযোগ খুলে যায়। হ্যাঁ বন্ধুদের, এই জানুয়ারির মাসেও আপনার কাছে কোনো সুখবরের কল আসতে পারে, এমন কোনো মেসেজ আসতে পারে যা আপনাকে খুশিতে নাচতে বাধ্য করবে। হ্যাঁ, এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি আপনাকে বড় কোনো অফার দিতে পারেন। যদি আপনি ব্যবসা করেন, তাহলে ব্যবসায় এমন মানুষ আসতে পারেন যারা আপনার এমন কাউকে যাওয়ার সুযোগ হতে পারে যিনি আপনাকে বড় দিগন্তে নিয়ে যাবেন। আপনি যদি ছাত্র হন, তবুও খেয়াল রাখবেন, এমন একটা সারপ্রাইজ পাবেন যা আপনি কল্পনাও করেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি যাই হন না কেন, যে কোনো ক্ষেত্রেই আপনি লাভ পাবেন। যখন গ্রহগুলো ভালো অবস্থায় থাকে, তখন তাদের সুফল পাওয়া যায়। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা অজান্তেই ভুল করে তাদের লাভ থেকে বঞ্চিত হন, আর তাই আমরা আপনাদের জন্য সময়ের আগেই এই ভিডিও নিয়ে আসি। বিশেষ করে কাল থেকে আপনার জীবনে এসব কথা কাজে লাগবে।
মনে রাখতে হবে এই ভুল কখনোই করো না। সেই ভুলটা কি বন্ধুরা, ভালো করে শোনো। যখন জীবনে ভালো সময় আসে, ভালো অফার আসে, তখন তোমার অহংকার করাও একদম নিষেধ। কারো সঙ্গে ঝগড়া করো না। আর একটা ভুল হলো নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। বন্ধুদের এই জিনিসটা সবসময় তোমার ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। মনে করো, আগেও তোমাদের জীবনে এমন অনেকবার ঘটেছে যখন তোমরা খুশি ছিলে, ভালো কাজ করছিলে, আর হঠাৎ করে রাগ তোমার উপর চেপে বসে আর রাগে আছড়ে পড়ে গিয়েছিলে। তুমি সেই ভুলটাই করে বসলে, সেই সিদ্ধান্ত নিলে যা পরে তোমাকে আফসোসের দরজায় দাঁড় করিয়ে দিল। হ্যাঁ বন্ধু, ঠিক তাই। এই সময় তোমাকে সেই ভুলটা করলেই চলবে না, কারণ ব্রহ্মালক্ষ্মী যোগ যারা জীবনে পান তারা ধনীতেই পরিণত হয়। আর তুমি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লাখপতি হতে পারো। বিশেষ করে বন্ধু, কাল থেকে তোমার জীবন বদলে যাবে, কিন্তু যেটা আমরা বলেছি সেটা ভুলে যেও না। বন্ধু, সামনে যা কথা বলবো তা তোমার জীবনের জন্য এবং জানুয়ারি 2026-এর জন্য একদম কামড়ে বসার মতো। যদি আপনি এখান পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে বুঝে নিন ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। আপনি এমন একজন যিনি লক্ষ মানুষের মধ্যে একজন। হ্যাঁ বন্ধুদের, এগোবার আগে মা রানী নাম নিয়ে ভিডিওটাকে একটা লাইক দিন অবশ্যই। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই যুক্ত হন, সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন এমন তথ্য দিই যা আপনার সমস্যার সমাধান করে, যার মাধ্যমে আপনি কিছু নতুন শিখতে পারেন এবং আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারেন। সাফল্যের পথে আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে অনেক সাবধান থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, কারণ কাল থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ব্রহ্মাণ্ডের সব সুখ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা ব্রহ্মাণ্ডের সব দেবদেবী ইতিমধ্যে ইঙ্গিত হিসেবে দিয়েছেন এবং তোমাদের এই ইঙ্গিতগুলো একদমই উপেক্ষা করতে চলবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে যদি তোমাদের জীবনে এই দুইটা বিপদ আসে, তাহলে বুঝে নিন আপনার জীবনে ঈশ্বর আর ব্রহ্মাণ্ডের সব 33 কোটি দেবী দেবতার আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। অনেকবার আপনি তাদের অবহেলা করেছেন, কিন্তু এখন আপনাকে তাদের বুঝতে হবে। যখন ঈশ্বর আশীর্বাদ দান, তখন আপনাকে সেই আশীর্বাদ গ্রহণ করতেই হয়। যদি আপনি ঈশ্বরের দেওয়া আশীর্বাদ অর্থাৎ 33 কোটি দেবী দেবতার আশীর্বাদ পেতে চান, তাহলে এখনই কমেন্টে লিখে দিন, হ্যাঁ আমরা প্রস্তুত, জয় মাতা দি। যখন আপনি এটা লিখবেন, তখন আপনি আপনার হৃদয়কে পবিত্র করে ফেলবেন। হ্যাঁ বন্ধু, তাই মনোযোগ দিয়ে শুনবেন, বেদ কি বড় লক্ষণ, যা আপনাদের আগামী 48 ঘন্টার মধ্যে সবাইকে পৌঁছাতে চলেছে। প্রথম সংকেত হলো বন্ধুদের, কোনো একজন ব্যক্তি, হ্যাঁ বন্ধুদের, ঈশ্বর আর 33 কোটি দেবদেবী যখন তাদের ভক্তদের উপর দয়া দেখান, খুশি হন, তখন কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে অবশ্যই সাহায্য করেন। বিশেষ করে যখন সেই ভক্ত কঠিন পরিস্থিতিতে থাকে, তখন ঈশ্বর বাধ্য হয়ে তার সাহায্যে এগিয়ে আসেন। হ্যাঁ বন্ধুরা, এবং আগেও আপনার জীবনে অনেকবার এমন হয়েছে যখন হঠাৎ টাকা পয়সার সমস্যা হয়েছে বা হঠাৎ এমন কোনো বিপদ এসেছে যেটা আপনার শোনার ক্ষমতা শেষ হয়ে গেছে। তোমার মনে হতে শুরু করেছে যে এখন আমরা কিছুই করতে পারবো না। হয়তো তোমার শত্রুরাও আগে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি নিজের ওপর অনেক বেশি হতাশ হয়েছো। কিন্তু সেই সময় ছিল যখন 33 কোটি দেবী দেবতা তোমাকে বাঁচিয়েছিল, তোমার শত্রুদের থেকে তোমাকে রক্ষা করেছিল, তোমাকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছিল এবং তোমাকে সেই জিনিস দিয়েছিল যা তখন তোমার সবচেয়ে বেশি দরকার ছিল। যদিও সেই জিনিস তোমার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু মনে রেখো, ভগবানের কাছে কোনো জিনিস বড় বা ছোট নয়। যদি কেউ আপনাকে কিছু দেয়, তাহলে সেটা এক ধরনের আশীর্বাদ ভেবে গ্রহণ করে নিন। কারণ ভাই, এমন ভাগ্য সবাইকে মেলে না যে সরাসরি ঈশ্বর কিছু দিয়ে যান। আর বন্ধুরা, পরের 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে দুইটা বড় ইঙ্গিত আসতে চলেছে। এই দুইটা বড় সংকেত কি? যেমনটা আমরা বলেছিলাম, প্রথম ব্যক্তির কথা, তাই ভালো করে শুনুন। পরের 48 ঘন্টার মধ্যে এমন মানুষ আপনার জীবনে আসতে পারে, প্রথম ভাই ভিখারি, দ্বিতীয় সাধু সন্ন্যাসী, তৃতীয় কেউ অপরিচিত মানুষ, চতুর্থ কেউ পাগলও হতে পারে। যদি এমন কেউ দেখতে পান, তাদের উপেক্ষা করবেন না, কারণ ভাই, ব্রহ্মাণ্ডের এটাই ইঙ্গিত। বিশেষ করে যখন আপনি নিজের কান দিয়ে শুনে ফেলেছেন যে আপনি এই ভিডিওতে যা শুনেছেন সেই 4 জিনিস, আর সেগুলোর মধ্যে যদি একটাও আপনার কাছে মনে হয়, তাহলে বন্ধু, সেটা একদমই এড়িয়ে যাবেন না। এটা ঈশ্বরের তৈরি একটা খেলা, আর ঈশ্বর চান আপনি ওই খেলা ভালোভাবে বুঝে খেলবেন। তাহলে আপনাকে এখন কি করতে হবে? যদি কোনো সাধু বা সন্ন্যাসী আপনার দরজায় ভিক্ষা চেয়ে এসে থাকেন, তাহলে তাদের ভিক্ষা অবশ্যই দেবেন, সঙ্গে সম্মান করে তাদের খাওয়াও দিবেন। যেটা তারা চাইবে সেটা তাদের খাওয়াবেন। যদি সক্ষম হন তাহলে সাহায্য করবেন, যদি সক্ষম না হন তাহলে তাদের নিজের মন খোলা কথা নিঃসংকোচে বলবেন, তাদের ঈশ্বরের দূত হিসেবে ভাববেন এবং সেভাবে উত্তর দেবেন। যখন আপনি আপনার অন্তরের কথা তাদের বলবেন, শেয়ার করবেন, তখন মনে রাখবেন আপনার কথাগুলো তাদের মাধ্যমে ঈশ্বর পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, 33 কোটি দেবদেবীর কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা,
যদি অন্য কেউ অচেনা ব্যক্তি হয়ে আপনার কাছে আসেন, যিনি টাকা সাহায্য চাইছেন এবং পথ হারিয়েছেন, কাঁদতে কাঁদতে কিছু টাকা চাইছেন, তাহলে তাকে উপেক্ষা করবেন না। প্রয়োজন অনুযায়ী যদি মনে করেন আপনি সাহায্য করতে পারেন, তাহলে তাদের সাহায্য করুন। অবশ্যই দিবেন বন্ধুরা। আমরা আপনাদের বলছি না যে আপনাকে 1000, 2000 বা 10টা শূন্যের মতো টাকা দিতে হবে। যেটা তোমার মনে হয় ঈশ্বর আমাদের ওই পরিমাণের জন্য তৈরি করেছেন, ঠিক ততটুকুই দিতে হবে। ধরো তোমার পকেটে 100 টাকা আছে, তাহলে তোমার ইচ্ছামতো 10 টাকা দিতে পারো। এতে তারা তোমার প্রতি সন্তুষ্ট হবেন এবং 33 কোটি দেবদেবী তোমার এই অনুভূতিকে দেখে তোমার উপর খুশির বৃষ্টি করবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আগামী 48 ঘন্টার মধ্যে যদি তোমার জীবনে কেউ আসে, যিনি এই 4টির মধ্যে একজন হন, তাহলে তাদের কথা অবশ্যই শুনবেন, একদমই উপেক্ষা করবেন না, আর প্রয়োজনে সাহায্য করতেও ভুলবেন না। বন্ধুরা, দ্বিতীয় সংকেত হলো পশু। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আপনাদের আগেও বহুবার এই সংকেত এসেছে, কিন্তু আপনি তা উপেক্ষা করেছেন। কিন্তু এখন মন থেকে বলুন, ঈশ্বর আপনাকে নিজ থেকে দূরে রাখতে চান না। আপনার ভালো কাজ দেখে ঈশ্বর নিজেই আপনার দিকে আকৃষ্ট হন। বন্ধুরা, আর 33 কোটি দেবদেবী আবার একবার আপনার উপর দয়া করবেন, তাই এখন তাদের উপেক্ষা করতে পারবেন না। তাহলে দ্বিতীয় সংকেত কি? মনোযোগ দিয়ে শুনুন। আরেকটা সংকেত হলো গাভী মা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মের গ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে যে গাভীতে 33 কোটি দেবী দেবতার বাস। আর যদি পরবর্তী 48 ঘন্টার মধ্যে তোমার দরজায় কোনো গাভী আসে, তাহলে তাকে খালি পেটে যেতে দিও না। অনেক সময় এই কথা শুনে আমাদের রাগও হয়। অনেকেই আছেন যারা গাভীকে দরজায় দেখলেই লাঠি দিয়ে মারতে মারতে তাড়িয়ে দেয়। এমন বোকা মানুষরা পাপী। সনাতন ধর্মে যারা এমন ভুল করে, তাদের জীবনে কখনো উন্নতি হয় না, আর 33 কোটি দেবীর আশীর্বাদও থাকে না। দেবতাদের বাস হতে পারে না। ভালো করে শোনো, আমাদের কথা হয়তো একটু কটু মনে হতে পারে, কিন্তু এখনো দেরি হয়নি। হে পাগলরা, তোমরা ঠিক হয়ে যাও। ঈশ্বর খুবই সরল স্বভাবের, তোমাদের ক্ষমা করে দেবেন। তিনি সৃষ্টির রক্ষক, তোমরা তার শরণাপন্ন হও, তোমাদের প্রতিটি কষ্ট দূর করে দেবেন। তো আসো মূল বিষয়ের দিকে যাই। যদি আগামী 48 ঘন্টার মধ্যে কোনো গরু মাতা তোমার দ্বারে আসে, তাহলে তাকে খালি পেটে ফেরত পাঠাবে না, তাকে কিছু না কিছু অবশ্যই খাওয়াবে। আর যদি সেই গরু মাতা তোমার দ্বারে গোবর করে চলে যায়, তাহলে তোমার সেই গোবর আপনার প্রধান দরজার সামনে একটা চৌক বানাতে হবে। যদি আপনি বুঝতে না পারেন চৌক কি, তাহলে গরুর গোবর দিয়ে 4 মুখের একটা দীপক বানিয়ে সেটা আপনার প্রধান দরজায় জ্বালিয়ে দিন। আপনি যখন এটা করবেন, বিশ্বাস করুন, পরের 48 ঘন্টার মধ্যে 33 কোটি দেবী দেবতা আপনার ঘরে আসবেন, কারণ ওই দীপক 33 কোটি দেবতাদের আপনার বাড়ির দিকে আকর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এই জানুয়ারির মাসে আপনাকে কোনো দিন কোনো ভুল করতে হবে না। আর সেটা হলো, যদি কেউ আপনার সাথে বাইকের জন্য চায়, গাড়ির জন্য চায়, বা কোনো কাপড় চাইলে, তাকে কখনোই ভুলে না দেওয়া। কারণ কেতুর দৃষ্টি আপনার জীবনে একটু টেনশন তৈরি করতে পারে। এর ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনি কাউকে কাপড় দিলেন, আর সে ব্যক্তি আপনাকে হিংসা করে, তারপর আপনার কাপড়ের ছোট একটা টুকরো নিজের তান্ত্রিক কাজের জন্য ব্যবহার করে ফেলল, তাহলে মনে রাখবেন আপনার জীবন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে বন্ধুরা, একটা মেয়ের কথা আমরা আগে বলেছিলাম, তাই ভালো করে শুনুন বন্ধুরা। সেটা কে আর আপনাদের জন্য আলাপ আলোচনার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। কাউকে কাপড় দেয়া যাবে না। যদি আপনি কাউকে বাইক দেন, তাহলে মনে রাখবেন দুর্ঘটনার ইঙ্গিত দেখা দিচ্ছে। আপনাকে জেনেও যেতে হতে পারে, কারণ বাইক আপনার নামেই রেজিস্টার্ড থাকবে, যার কারণে পুলিশ সরাসরি আপনার বাড়িতে এসে পড়তে পারে। কারণ চালক যে হবে, সে আপনার বাইক বা গাড়ি ফেলে পালিয়ে যেতে পারে, আর তারপর আপনি ফাঁসতে পারেন। তাই পরে আফসোস করার চেয়ে ভালো কোনো না কোনো অজুহাত বানিয়ে নিন, বা আপনার ইচ্ছা মতো করুন, কিন্তু ভুলেও এই জিনিস কেউকে দেবেন না। আরও কথা হলো বন্ধুরা, কিছুদিন ধরেই আপনার জীবনের সমস্যা আর ঝামেলা লেগেই আছে, কিন্তু এখন আর সমস্যাও আর ঝামেলাও শেষ হয়ে যাবে। কারণ আপনার জীবনে ধনলক্ষ্মী আর ব্রহ্মলক্ষ্মীর সঙ্গে সাবার্থ সিদ্ধির একটা শুভ যোগ তৈরি হয়েছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে সম্পদে ভরিয়ে দেবে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য খুলে যাবে। আপনি দেখবেন আপনার জাদু চারদিকে ছড়িয়ে পড়বে। আপনি এত বড় সফলতা পাবেন যে প্রতিটা বাড়িতে আপনার নামের আলোচনা হবে। হ্যাঁ বন্ধুগণ, এমনকি তোমাকে ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিলি করতেই হতে পারে। এমন খুশির খবর তোমার জীবনে আসতে চলেছে। এটা মজা মনে করার ভুল একদম করো না বন্ধু। যেমন আমরা তোমাকে বলেছি, তোমার কুণ্ডলিতে গ্রহ আর সময় তোমার পক্ষে আছে, তাই তাদের প্রভাব আগামী 48 ঘন্টার মধ্যে অবশ্যই পড়বে। বিশেষ করে যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, বুঝতে পারবে না, আর আমাদের কথাগুলো অর্ধেক রেখে দেবে, তারা সারা জীবন পছতাবে।
হ্যাঁ বন্ধু, কারণ এমন সুযোগ আর একবার আসবে না। হ্যাঁ বন্ধু, আগামী 48 ঘন্টায় ভিতরে আপনার সবাইয়ের ভাগ্য সবাইকে জবাব দেওয়ার মতো হবে। আপনার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছবে। এখন আপনি রাজা হয়ে জীবন কাটাবেন। বন্ধুরা, আমাদের কথায় হয়তো আপনি বিশ্বাস করছেন না বা আমাদের কথায় বিশ্বাস করতে পারছেন না, কারণ ইউটিউবে অনেকেই এমন যারা অপ্রয়োজনীয় কথা বলে চলেন, যাদের কুণ্ডলীর একটু জ্ঞানও নেই। তারা 2-4টে কথা বলে ফেলেন। কিন্তু বন্ধুরা, আমরা আপনাকে সব কথা বলছি যা একদম সঠিক আপনার জন্য, যা আপনার জীবনে শুধু সুখই আনবে না, সেই সব লাভের রাস্তা খুলে দেবে, যা আপনাকে ধীরে ধীরে তারা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার শত্রুরা, তোমার বিরোধীরা আর যারা তোমাকে উপরে দেখতে চায় না, তারা সবাই তোমার কাছে ক্ষমা চাইবে। তারা তোমার সামনে কেঁদে ভিক্ষা করবে। কিন্তু বন্ধুরা, তবুও তাদের উপর অন্ধ বিশ্বাস করা যাবে না, বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে। এখন হয়তো তোমরা ভাবছো, গুরুজি, শেষমেশ তাদের নাম কি যারা আমাদের নিয়ে ঈর্ষা করে, ষড়যন্ত্র করে? তোমাদের জানাতে চাই, তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো জি, এম, কে, এল, পি আর টি। এদের মধ্যে একজন মহিলাও আছেন যিনি তোমার উপর তান্ত্রিক কাজ তো চলতেই থাকে, কিন্তু তার কোনো ফল হয় না, কারণ তোমাদের সবার উপর 33 কোটি দেবদেবীর আশীর্বাদ আছে। কিন্তু এখন তোমাদের সাবধান হতে হবে বন্ধুরা, আর কথাগুলোকে মজা করে নেবেন না। এটা জানুয়ারি 2026-এর সময়। এই সময় গ্রহের গতি ঠিক মতো কাজে লাগাতে হবে। জানুয়ারি 2026 মাসে মানুষ যতই তোমার পায়ের নিচে পড়ুক না কেন, একটা জিনিস আছে যা তোমাকে কাউকে দিতে হবে না। কেউ যতই কাঁদুক, গিটগিট আঁকাকুক, এখন তোমাকে সাবধান হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখো, আমরা তোমাদের সেই একটা জিনিসের কথা বলবো। আমি তোমাদের জানাতে যাচ্ছি এমন কিছু কথা যা তোমাকে এই জানুয়ারি মাসে কাউকে যেন না বলা হয়। আর এরপর জানুয়ারি 2026-এর এই মাসে, বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কাছে কোন কোন বড় সুখবর আসতে চলেছে, কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো থেকে একদম সাবধান থাকতে হবে। এখান থেকে আমরা তোমার প্রেম জীবন, স্বাস্থ্য, কেরিয়ার, পারিবারিক জীবন, অর্থাৎ তোমার পুরো জীবনের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই কি কি পরিবর্তন আসছে, গ্রহের গতি কেমন প্রভাব ফেলবে, সব কিছুই বলবো। বন্ধুরা, সবার ব্যাপারে জানাবো এবং শেষে যেমনটা বলেছিলাম, উপায় দেবার জন্যে শুক্র গ্রহ আর শনি গ্রহকে শক্তিশালী করতে হবে, তাই সেটা নিয়েও বলবো। তাই ভালো করে শুনো। জানুয়ারি মাসের আগমনে অনেক কিছু নিজেরাই বদলে যায়, যেমন বাতাসের দিক, ঘরের পরিবেশ আর মনোভাব। গ্রহের গতি থেকেও বোঝা যায় এই মাসটা শুধু শুরু নয়, বরং দিশা ঠিক করার মাস। এই সময় শনি তোমাকে স্থিতিশীলতা আর নিয়মিততার দিকে টানে, বুধ তোমার বুদ্ধি আর সিদ্ধান্তগুলোকে তীক্ষ্ণ করে, শুক্র সম্পর্কের মিষ্টতা আর আকর্ষণ বাড়ায়, আর রাহু কেতু তোমার পুরনো জটিলতাগুলোর পর্দা তুলে সত্যটা সামনে নিয়ে আসে, দেখাতে শুরু করে। এজন্যেই এই মাসের প্রথম কাজ হলো নিজের জীবনের ছোট ছোট নিয়মগুলো স্পষ্ট করে ফেলা। সময় মতো ঘুমানো, সময় মতো ওঠা, যেই কাজ হাতে আছে সেটা শেষ করা, আর নিজের কথা হালকাভাবে না নেওয়া। শিবের স্মরণ এখানেই বেশ কাজে লাগে, কারণ ভোলেনাথের স্বভাব এমনই, কম কথা বলা, বেশি করা। যখন তুমি নিজের ভিতরে এই অভ্যাসগুলো বসিয়ে নাও, তখন তোমার ভাগ্যও তোমার সঙ্গে চলতে শুরু করে। জানুয়ারিতে যা কাজ করতে হবে তার মধ্যে সবচেয়ে জরুরি হলো অসমাপ্ত কাজগুলো শেষ করা। কোনো পুরনো ফাইল, কোনো কাগজপত্র, ব্যাংকের কাজ, দলিলপত্র, সরকারি প্রক্রিয়া বা কোনো বড় মানুষের সঙ্গে জরুরি কথোপকথন এড়িয়ে যেও না। এইটাই সেই সময় যখন আটকে থাকা কাজগুলো একটার পর একটা ঠিকঠাক জায়গায় বসতে শুরু করে। বুদ্ধের ইঙ্গিত স্পষ্ট, লেখালেখি আর কথাবার্তায় স্বচ্ছতা রাখো। অর্ধেক কথা বলেই ছেড়ে দেওয়া বা ইশারায় বোঝানো এই মাসে ক্ষতি করতে পারে। যা বলতে হবে স্পষ্ট বলো, যা করতে হবে সময় মতো করো। শ্রী গণেশের এই আশীর্বাদ মনে রেখো যে কাজের শুরুটা যদি পরিষ্কার হয়, তাহলে পথ নিজে নিজে পরিষ্কার হয়ে যায়। এই মাসে তোমাকে নিজের বাড়ির ভেতরেও কিছু কাজ করতে হবে, যেমন অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানো, আলমারি আর কাগজপত্রের ব্যবস্থা করা, পূজা স্থান পরিষ্কার রাখা আর বাড়িতে অযথা ঝগড়াঝাটি এড়িয়ে চলা। এগুলো দেখতে যতটা সাধারণ মনে হয়, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। শনি গ্রহে আর শনি গ্রহের শক্তি এই ছোট ছোট নিয়মেই গড়ে ওঠে। মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন যেখানে ব্যবস্থা থাকে আর মন পরিষ্কার থাকে। আপনি দেখবেন যত বেশি ঘর গোছানো হবে, ততই মন হালকা হবে আর সিদ্ধান্তও ভালো হবে। এটা কোনো জাদুর কথা নয়, এটা সেই নিয়ম যা প্রতিটি সফল মানুষের জীবনে কাজ করে।
এবার জানুয়ারিতে যেসব কাজ করা উচিত নয় তার কথা বলি। সবচেয়ে বড় কাজ হলো তাড়াহুড়ো করা, কাউকে ঋণ দেওয়া বা কোনো হিসাব নিকাশ ছাড়া কারো সাথে টাকা জড়ানো। রাহুর প্রভাবে মানুষ মিষ্টি কথায় সহজেই প্রভাবিত হয়ে পড়ে আর পরে আফসোস করে। তাই কোনো বড় সিদ্ধান্ত, কোনো বিনিয়োগ, কোনো নতুন অংশীদারি বা বড় কেনাকাটা সবকিছু ভালোভাবে ভেবে বুঝে এবং সম্পূর্ণ তথ্য নিয়ে করো। শনি দেবতার নিয়ম সবসময় সরল। যারা অঝরে পা বাড়ায় তাদের পরে শেখার জন্য সময় নিতে হয়, কিন্তু যারা বুঝে শুনে পা বাড়ায় তাদের সম্মান আর স্থায়িত্ব মেলে এই মাসেই। আরেকটা ব্যাপার থেকে সাবধান হও, অন্যদের কথায় না ভুলো এখানে এসে নিজের সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ করা। অনেক সময় মানুষ নিজের স্বার্থে পরামর্শ দেয় আর আপনি ভিতর থেকে ব্যথিত হয়ে পড়েন। প্রভু শ্রীরামের স্মরণ করুন, কারণ রামের পথ সোজা ছিল আর সোজা পথই শেষ পর্যন্ত জয় এনে দেয়। জানুয়ারিতে কিছু বড় ভালো খবরের ইঙ্গিত শক্তিশালী। সবচেয়ে আগে কাজকর্মে এমন একটা অবস্থা তৈরি হতে পারে যেখানে আপনার প্রচেষ্টা স্বীকৃতি পাবে। কারোর জন্য এটা নতুন সুযোগ হতে পারে, কারোর জন্য দায়িত্ব বাড়ার ইঙ্গিত, আর কারোর জন্য সেই কথাটা শোনার সুযোগ আসতে পারে যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। পরিবার কোনো এক চিন্তায় কমতি আসা, কোনো পুরনো ঝগড়ায় নরম হওয়া বা ঘরের মধ্যে এক নতুন আশা জন্ম নেওয়া, এগুলোই এই মাসের বিশেষ বিষয়। শুক্রের প্রভাব দেখায় যে সম্পর্কগুলোতে কথাবার্তা এগোবে আর মনের জটিলতা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। অনেকের জন্য এই মাস এমনও হতে পারে যখন হঠাৎ কোনো পুরনো যোগাযোগ ফিরে আসবে এবং সেটাই ভবিষ্যতে আপনার জন্য পথ খুলে দেবে। ভগবান বিষ্ণুর এই বার্তাটা মনে রাখবেন, সময় যখন সঠিক হয় তখন পুরনো রাস্তা থেকেও নতুন ফলাফল আসতে শুরু করে। সাবধানতার ক্ষেত্রগুলোও বুঝে নিতে হবে, কারণ সাবধানতাই সুরক্ষা। সবচেয়ে প্রথম সতর্ক থাকুন, আপনার পরিকল্পনা সবাইকে খুলে বলবেন না। এই মাসে আপনার চিন্তাভাবনায় গতি আসবে আর আপনি উচ্ছ্বাসে বেশি কথা বলতে পারেন, কিন্তু এখানেই অনেক সময় ক্ষতি হয়। আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার ইনকাম, আপনার উন্নতি আর ব্যক্তিগত সম্পর্কের কথা সীমিত রাখুন। দ্বিতীয় সতর্কতা হলো ভাষায় নিয়ন্ত্রণ রাখা। এই মাসটা এমন যে কথায় বিশ্বাস গড়ে উঠবে বা ভেঙে যাবে, তাই যখনই কথা উত্তেজিত হতে শুরু করবে ভিতরে থেকে অন নমঃ শিবায় মনে করুন আর আপনার কণ্ঠস্বর শান্ত রাখুন। তৃতীয় সতর্কতা হলো শরীর আর মনের সমতা। দেরি রাত পর্যন্ত জাগা, অনিয়মিত খাওয়া আর অযথা চিন্তা করা, এই তিনটা কথাগুলো আপনার এনার্জি কমিয়ে দেয়। এনার্জি কমলে সিদ্ধান্ত নেওয়াও দুর্বল হয়ে যায়। শিবের ভাল দিক হলো তিনি মনোযোগে স্থির থাকেন আর স্থিরতাই সবচেয়ে বড় ঢাল। জানুয়ারিতে একটা ভালো লক্ষণ হলো আপনি নিজের মধ্যে নতুন এক দৃঢ়তা অনুভব করবেন। যারা অনেক দিন ধরেই আত্মবিশ্বাসের অভাবে কষ্ট পাচ্ছিল তারা নিজেদের মধ্যে পরিবর্তন টের পাবেন। শনি আপনাকে শিখাবে ধীরে ধীরে নিয়মিত সঠিক কাজ করলেই বড় ফল আসে, আর শুক্র আপনাকে শিখাবে মিষ্টতা আর সম্মানের মাধ্যমে সম্পর্ক মজবুত হয়, আর মজবুত সম্পর্ক জীবনকে সুন্দর করে তোলে। তাই এই মাসে যাদের ভালোবাসেন তাদের সঙ্গে সময় কাটান, বাড়ির বড়রা থেকে আশীর্বাদ নিন, আর যদি কারো সাহায্য করতে পারেন তো অবশ্যই করুন। হনুমানের চরিত্র মনে রাখুন, তিনি শক্তিকে সেবায় লাগিয়েছিলেন, তাই তিনি সবার বড় ছিলেন। সেবা আর নম্রতা এই মাসে আপনার জন্য বড় সমর্থন হবে। আর একটা কথা আছে যা অনেকেই বুঝে কিন্তু করে না, এই মাসে আপনার সাফল্যের গতি সেই অভ্যাসগুলোর ওপর নির্ভর করবে যা আপনি প্রতিদিন করেন। সকালে উঠে সূর্যের সামনে পানি দেন, একটু সময় নিয়ে ঈশ্বরের নাম স্মরণ করেন, আর দিন শুরু করেন ভালো কোনো চিন্তা নিয়ে। এই সব আপনার ভিতরে একটা শক্ত মজবুত কাঠামো গড়ে ওঠে। যখন মন শক্ত হয় তখন বাইরের কোনো চতুরতা আপনাকে দোলাতে পারে না। তাই যখনই মন ভারী মনে হয় প্রভু শ্রীকৃষ্ণের এই কথা মনে করুন যে কর্ম থেকে ভাগ্য তৈরি হয় আর ভাগ্যের দরজা পরিশ্রমে খুলে যায়। আপনি দেখবেন জানুয়ারির মাসে আপনার জীবনের কিছু অংশ হঠাৎ করে দ্রুত এগিয়ে যাবে আর কিছু অংশে একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু এই সামঞ্জস্যটাই আপনাকে বড় করবে। শনি আপনাকে আটকে রাখবে না, সে আপনাকে সঠিক গতি দেবে, আর শুক্র আপনাকে কঠোর হতে দেবে না, সে আপনাকে ভিতর থেকে নরম ও বুদ্ধিমান করবে। এটাই জীবনের সঠিক মিল, দৃঢ়তা আর মিষ্টতা দুটোই।
ভোলেনাথের আশীর্বাদ হলো আপনি শক্তিশালী থাকুন আর সহজ সরল, কারণ যে মানুষ ভিতর থেকে সহজ আর বাইরে থেকে স্থির তাকে কেউ গড়িয়ে দিতে পারে না। আপনি যদি এই বার্তাটা নিজের মনে নেমে আসতে দিচ্ছেন, তাহলে শুধু এটুকু খেয়াল রাখবেন যে এই মাসটা আপনার জন্য শুরু করার কাঁচা সুতো, যার ওপর পুরো বছরের কাপড় বোনা হবে। তাই নিজের কাজ পরিষ্কার রাখুন, নিজের কথা মিষ্টি রাখুন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন, আর নিজের মনেই ঈশ্বরের নাম জীবন্ত রাখুন। জয় শ্রীরামের উচ্চারণ আপনাকে মর্যাদা দেবে, নমঃ শিবায় আপনাকে স্থিরতা দেবে, জয় বজরংবলী আপনাকে নির্ভীকতা দেবে, আর জয় মাতা লক্ষ্মী আপনার ভিতরে সামঞ্জস্য আর কোমলতা বজায় রাখবে। এখন মন দিয়ে শুনুন, জ্যোতিষশাস্ত্র আর পুরনো প্রচলনায় জানুয়ারির মাসকে শক্তির মাস ধরা হয়, কারণ বছরের শুরুতে যেসব জিনিস আপনি আপনার বাড়ির বাইরে পাঠান, ঠিক সেসব তরঙ্গ আপনার বাড়ির ভিতরেও চলতে শুরু করে। তাই এই পুরো জানুয়ারির মাসে এমন একটা জিনিস আছে যেটা ভুলেও কাউকে দেওয়া যাবে না, বিশেষ করে সন্ধ্যার সময়, আর বিশেষ করে ঋণ হিসাবে। সেই জিনিসটা হলো লবণ। হ্যাঁ, সাধারণ একটা লবণ, যাকে সবাই ছোটখাটো মনে করে, কিন্তু শাস্ত্রে এটা বাড়ির স্থিরতা, সম্পদের প্রবাহ আর সুরক্ষার সঙ্গে জোড়া হয়। লবণকে রক্ষা আর স্থায়িত্বের প্রতীক হিসাবে দেখা হয়, কারণ এটা স্বাদও ধরে রাখে আর জিনিসগুলো পচে যাওয়া থেকে বাঁচায়। ঠিক তেমনি বাড়ির শক্তিকেও এটা ধরে রাখার উপাদান ধরা হয়। এজন্য জানুয়ারিতে লবণ দেওয়া মানে যেন আপনার বাড়ির জমে থাকা স্থিরতা আর ভারসাম্যকে অকারণে বাইরে ফেলে দেওয়া, খুবই পরিষ্কার করে ফেলা। এখন কথা এটা নয় যে কারো সাহায্য করা উচিত নয়। সাহায্য তো ধর্ম, আর ধর্ম থেকে বেশ কিছু করার দরকার নেই, কিন্তু পদ্ধতি বদলে ফেলো। কেউ যদি লবণ চায়, তাহলে তাকে লবণ ধার দিয়ে বা হাতে দিয়ে দেওয়ার বদলে কিছু আর দিয়ে দাও, বা বলো এখনই বাড়িতে নেই। আর যদি দিতে হয়, তাহলে ধার হিসাবে না দিয়ে একদম তখনই একটা ছোট কয়েন বা 1 টাকা দিয়ে দাও, যাতে এনার্জির ভারসাম্য থাকে। পুরানো রীতিতে বলা হয়েছে, যেসব জিনিস বাড়ির স্থিরতার সঙ্গে জড়িত, সেগুলো বিনিময় ছাড়া যেন দিয়ে দেওয়া না হয়। এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু প্রভাব অনেক বড়। শনিদেবের স্বভাবও এমনই, ছোট ছোট কাজের বড় প্রভাব হয়। তাই সতর্কতাও ছোট ছোট নিয়ম থেকেই শুরু হয়। জানুয়ারিতে লবণ নিয়ে এই সতর্কতা রাখার একটা আরও কারণ বলা হয়। এই মাসটা প্রায়ই নতুন সংকল্প, নতুন পরিকল্পনা আর নতুন শুরুর সময়। আপনি যেদিন আপনার লক্ষ্য ঠিক করেন, ঠিক সেদিন থেকেই আপনার চারপাশের নজরও আপনার দিকে থাকে। সবাইর নজর শুভ হয় না, সবাইর মন পরিষ্কার হয় না। লবণকে নেতিবাচকতা কাটানোর মতো মনে করা হয়, তাই এটা আরামসে দেয়া মানে বাড়ির সুরক্ষার ঢাল ঢিলা করে দেওয়ার মতোই। বজরংবলীর নাম মনে রাখবেন, যেখানে সুরক্ষা, যেখানে ভালোবাসা থাকে, সেখানে ভয় টিকে না। তাই নিজের বাড়ির সুরক্ষা কখনো হালকাভাবে নেবেন না। মানে এই না যে আপনি ভয় পাবেন, এটা একটা ছোট্ট নিয়ম যা আপনাকে মনের ভেতর থেকে শক্তিশালী করে। আর আপনি যখন এমন নিয়ম মানবেন, তখন আপনার জীবনে আকর্ষণের শক্তি নিজে থেকেই বাড়তে থাকবে। টাকা হোক বা সুযোগ, সম্মান হোক বা ভালোবাসা, সবই আসে তাদের দিকে যাদের মন স্থির এবং বাড়ির এনার্জি পরিষ্কার থাকে। আপনি দেখবেন, এই মাসে যত বেশি শান্ত থাকবেন, তত বেশি কাজ নিজে থেকেই হয়ে যাবে। আপনার পরিকল্পনা আরও মজবুত হবে, আপনার সিদ্ধান্তগুলো আরও আপনি সঠিক হবেন, আর মানুষজনের চোখে আপনার দাম বাড়তে শুরু করবে। মা লক্ষ্মীর স্বভাব মনে রাখবেন, তিনি হট্টগোলের মধ্যে আসেন না, তিনি ব্যবস্থা আর নিয়মের মধ্য দিয়ে আসেন। আপনি যদি নুনের মতো ছোট্ট নিয়মটা বুঝে যান, তাহলে এটা মানে আপনি ব্যবস্থা আর নিয়মের ভাষা বুঝতে পারছেন, আর এই ভাষাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জানুয়ারিতে এটা খেয়াল রাখবেন, নুন সম্পর্কিত এই নিয়ম শুধু দেওয়ার ব্যাপার না, আপনার আচরণেও প্রভাব ফেলে। নুন স্বাদের ভারসাম্য রাখে, ঠিক তেমনি আপনার কথা বলার ভঙ্গিও ভারসাম্যপূর্ণ হওয়া দরকার। আপনার কথা মিষ্টি হবে, তাহলে ভালোবাসা নিজে থেকেই টেনে নিয়ে আসবে। আপনার কথায় স্থিরতা থাকবে, তাহলে সম্মান নিজে থেকেই বাড়বে। আর আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকলে ধনের পথ নিজে থেকেই খুলে যাবে। শিবের গুণ হলো স্থিরতা। যখন জীবনে শিবের মতো এক স্থিরতা আসে, তখন ভাগ্যও অনুকূল হতে শুরু করে, আর শনিদেব সেই স্থিরতাকে শক্তিশালী করেন। এখন একটা গভীর কথা বুঝুন, ইচ্ছা পূরণের পথ শুধু চাওয়ার মাধ্যমে খুলে যায় না, সেই পথ খুলে যায় ভিতরের প্রস্তুতির মাধ্যমে। যখন আপনি ছোট ছোট নিয়ম মেনে চলেন, তখন আপনার মধ্যে একটা বার্তা বসে যায় যে আমি আমার জীবন সামলাতে পারি। সেই আত্মবিশ্বাস আপনার ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ে। তারপর ধন হোক, সম্পদ হোক, গাড়ি বাংলো হোক, টাকা পয়সা হোক, সত্যিকারের ভালোবাসা এমন একটা জিনিস যা আপনাকে নিজের দিকে টেনে আনে, কারণ আপনি ভেতর থেকে একটা চুম্বকের মতো হয়ে যান। এ কারণেই অনেকবার মানুষ বলে তার কাছে সবকিছু নিজে নিজেই চলে আসছে,
আসলে সত্যি কথা হলো সে নিজের শক্তিকে নষ্ট হতে দেয়নি। তাই জানুয়ারিতে আপনি শুধু এটা করলেই হবে, কাউকে লবণ দেবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। আর যদি বাধ্য হন তাহলে বিনিময়ের মাধ্যমে দিন। এর সাথে মঙ্গলবার আর শনিবার আপনার ঘরে হনুমানজির স্মরণ রাখুন। জয় বজরংবলী বলে ঘরের দরজায় 2 সেকেন্ড থেমে যান, তারপর নমঃ শিবায় মনে রেখে আপনার সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের ছোট ছোট নিয়মগুলো ঠিকঠাক মানতে পারে তার বড় বড় ইচ্ছেগুলো ঠিকঠাক হয়। আর শুক্র আর শনি গ্রহকে শক্তিশালী করার জন্য আপনার ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে কোনো দামি ঘড়ি পরা উচিত, বা শুক্রকে শক্তিশালী করার জন্য এমন কোনো পাথর যেটা আঙুলের রিং হিসাবে পড়তে পারেন। আমরা নিচে প্রোডাক্ট ট্যাগও দিয়েছি, আপনি এখান থেকে কিনে নিতে পারেন। প্রোডাক্টের নাম রিং জেমস। তো বন্ধুরা, আশা করছি এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।